মাল বন্টন করবার সময় আইছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এক ইশারা করছেন আমার যাকাত আমার কাছে তুমি তাই মাল আনো সাদকা খয়রাত হল লইয়াও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কামিল মুমিন পাক্কা মুসলমান হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোহাব্বত দিলের মধ্যে ফুরাফুরি রাখনেওয়ালা আবু বকর সিদ্দিকে তার সমস্ত মাল নিয়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির করে দিয়েছেন সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আদা মাল নিয়ে আতা করে দিছেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় অঙ্ক একটা সাদকা করছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তান হিসাবে তাই একটা সাদকা করছেন। সাদকা করিয়া তো মাল জমা করে লিছেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিল রাজি হয়ে গেছে, খুশ হয়ে গেছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আয়া কইন একটা ড্রেস লই আইন, এই ড্রেসটা হইল ফাটোর ড্রেস। তখন হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলা জিবরাইল আজকে আপনার এই ড্রেস কেনে টাট কেনে ভিন্ন? তখন জিবরাইল আলাইহিস সালাম কইলা ইয়া মুহাম্মদ আজকে আপনার আবু বকরে তান জাত সামান আর যা মাল আসলো আপনার কথা শুনিয়া সারা সদকা করে লিছেন, একবারে তান যে কাপড় যেটা পিন্ন আসলো ওটাও সদকা করে লিছেন। তান শরীর বর্তমানে টাটর কাপড় লাগাইল, আসমানও আল্লাহ তাবারক ওয়া তাআলা রাজি আর খুশ হইয়া আসমানের মধ্যে ঘোষণা করে দিছেন, এ আসমানবাসী ফেরেশতা হল আজকে তুমি তান শোবে আমার আবু বকরের ড্রেস পিন্দিলাও। সুবহানাল্লাহ। আজকের আসমানবাসীর ড্রেস আপনার আবু বকরের ড্রেস হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। যার লাগি আমিও জিবরাইলেও আবু বকরের ড্রেসে জমিনের মধ্যে আইছি। ওইটা হইল সাহাবায়ে কেরাম কিলা মোহাব্বতে নবী, মোহাব্বতে নবী। আওয়াজ আইছে বস তৈয়ার যাও সারামাল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জিজ্ঞাসা করা হইল, নবী দিয়ে জিজ্ঞাসা করলা ও আবু বকর তোমার ঘর তোমার আহলো আয়ালুল লাগি তোমার খাইবার বাসিবার লাগি কিতা তৈয়া আইছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবাবটা শুনিয়া রাখো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন আমি আমার ঘরের মধ্যে আল্লাহ আর আল্লাহর রাসূলের নাম তৈয়া আইছি। সুবহানাল্লাহ। কি জিনিস তখন করাইল? ও নবীর আমরা কিতাব বলতে পারছি, উম্মতি বঞ্চিত থোড়া ব্যাপার নেই, কিন্তু আজকে আমরা এই নিয়ামত পাইয়া না শুকরি করিয়া রিয়াদ রাখবা। অত বড় নিয়ামত পাইয়াও কিন্তু না শুকরি করিয়ার। না শুকরি মতলব খালি নিয়ামত পাইলিলাম হয়ে গেল নি, আমি বেশ ইলম হাসিল করে নিলাম কইলাম বলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমারে খুব দান করছেন আর খুব বড় নিয়ামত দিছেন, ইলম দৌলতে ইলম দান করে দিছেন। দৌলতে ইলম আপনারে দান করছেন, আমল কতকা? আমল ছাড়া ইলমের কোনো ফায়দা? इल्म बेला अमल दरख्त बेला समर है। इल्म अमल के बगैर ऐसा है जैसा कोई दरख्त है उस पर कोई फल नहीं है। जिस दरख्त पर फल ना हो वह दरख्त बेकार है, उसका कोई फायदा नहीं, उसको लकड़ी के तौर पर जलाया जाएगा, लाकड़ी व्यवहार करइब, किंतु ई गाछर कोनो दाम নাই। আর যে গাছ আগর ধরি লিছে ফুকে খাই লিছেন যে গাছ, এই গাছের দাম, আর যে গাছ ফুকে সইছে না এই গাছের দাম ব্যবধান আছে না? না। তো আমরা ওলা নিয়ামত বড় নিয়ামত ফাইয়া বই হইছি কিন্তু না শুকরি করিয়া। না শুকরি কিতা? নবীজির অনুসরণ নাই, নবীজির সিরত আমরার মধ্যে নাই, নবীজির আখলাক আমরার মধ্যে নাই, নবীজির উঠা আমার মধ্যে নাই, নবীজির বসা আমার মধ্যে নাই, নবীজির খাওয়ার তরিকা আমার মধ্যে নাই, নবীজির বসার তরিকা আমার মধ্যে নাই, নবীজির চাওয়ার তরিকা আমার মধ্যে নাই, নবীজির এক এক আদেশের উল্টা আমার জিন্দগি যার।
তো আমি এত বড় নিয়ামত হয়ে কিতা ফায়দা, উল্টা করলাম আর উল্টা করলাম। এর লাগি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের তৌফিক দান করতা যে আমরা উঠতে বইতে চলতে ফিরতে খাইতে গাইতে সব সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করিয়া চলতাম হোক ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুকা। আর না হয় যদি হাসরের ময়দানে গিয়ালে হায় কিতা আফসোস করবো আমরা, চিন্তা করবা একবার। সাহাবায়ে কেরাম হল গিয়া উঠিবা গলা কাটা রক্তে রক্তাক্ত শহীদ হইয়া গেছেন, আর আমরা গিয়া কিলা উঠিম? আমরা তো জেলা আছি ওলা মুখ লইয়া গিয়ে উঠিম। এখন খঞ্চান খার লগে মহব্বত বেশ হইতো, কিন্তু নবীজির সুপারিশ ছাড়া কোনো মানুষ যাইতে পারবে জান্নাত? একবারে আদম আলাইহিস সালাম থেকে লইয়া আখির উম্মত পর্যন্ত কোন মানুষ নবীজির সুপারিশ ছাড়া জান্নাত পর্যন্ত পৌঁছিতে পারত না। ও নবীজি আমরা পাইয়াও আমরা নবীজির অনুসরণ নাই। দেখবা আমার ঘরের মধ্যে কোরআন তিলাওয়াত আছে নি? দেখবা আমার শরীরের মধ্যে নবীদের সুন্নত আছে নি? আমার ঘরের মধ্যে নবীদের সুন্নত আছে নি? আমার ঘরের মধ্যে 5 ওয়াক্ত নামাজ চলেননি? নাই। পর্দা খানো খানো পর্দা। আমরার মা বই নকলার পর্দা নাই, এটা শেষ হয়ে গেছে। এখন মডার্ন জমানা আইয়া সব শেষ। এরপরে গরব হইবার হত্যা হওয়া হয়েছে। আমি আগে আয়াত পড়েছি, বাদে বিস্তারিত করবো ইনশাআল্লাহ। কিন্তু খানো পর্দা, পর্দার হুকুম, আমি বেপর্দা। গরর হইবার হুকুম হয়েছে। এখন মডার্ন জমানায় আমার বারের বার করলিস কঞ্চায় নিতা বেইনসাফি নানি। নিয়ামত ফাইলাম তো ঠিক আছে, কিন্তু নিয়ামতর না কদর করিয়ারের জবাব দিতে লাগবে। ইয়াদ রাখবা দীন ইসলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দান রক্ত দিয়া, রক্ত মুবারক দিয়া, মাতার রক্ত, আমার তো মাতার গাম যদি ভাত পড়ে যায় কি হাল হইব? এই বেটারে আর ছেলেরে আর মেয়েরে কিতা হইমু? বলেন আমি আস্তা দিন মেহনত করিয়া মাতার গাম ফার মধ্যে ফেলাইয়া তোরে ফালিয়া, আর তুই আমার উল্টামে করবে? খুব হইমু। কিন্তু ইয়াদ রাখবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান মুবারক শহীদ হইছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারক থাকি রক্ত বাইর হইয়া চপ্পল গিয়া থামিছে। খুদা না খাস্তা যদি এদিন চপ্পল গিয়া হুকাইতো না, তখন যদি জমিনের মধ্যে পড়ি দিত কিয়ামত হই গেল। অনেক এখন খঞ্চান নবীদের দরদ নাইনি? কতখান দিল দরদ লইয়া দিন ইসলাম প্রচার করিয়া তৈয়া গেছেন। আর আজকে আমি যদি মিটাই, আমার এলাকা থেকে যদি মিটাই, তখন এটার এক জিনিসের জবাব দিতে লাগবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরারে বুঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমরা যে হিসাবে বেখিয়াল হইছি, যে হিসাবে দিন তাকি দূরে হরিছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা তান কালামে পাকের মধ্যে ফরমায়, আর এটা আগে হইয়া আসছে, আমরার নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুআর বরকতে এখন পর্যন্ত আযাব আর না। আযাব যে থামিয়া আছে, আযাব যে আমরার উপরে নাজিল ওর না, একমাত্র কারণ হইল নবীজির রাত্রের সজ্জার মধ্যে আস্তার রাত্রে এমন ক্রন্দন করতা। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন, আমার ডর লাগতো যে মনে হয় নবীজি আর দুনিয়া ছাড়ি দিবা। দাড়ি মুবারক বাইয়া যাইতো, জমিনের মধ্যে যে জায়গার মধ্যে সজদা করতা বিজি দিত। হোক সুবহানাল্লাহ। অত খান্দন খান্দিতা, চকুর পানি ফেলে তিনি উম্মতের মাফ চায়। নিজে নিজে পুরা রাত খান্দিয়া সজদার মধ্যে খান্দি উম্মতের লাগি মাফি চাইতা। তানোর কোনো দরকার আছে নি? তান তো কোনো টেনশন নাই, আগর ফিসর সেরা মাফ ঘোষণা হয়ে গেছে কোরআনও। এরপরেও যে এত খান্দন কিতার লাগি? উম্মতর লাগি। খালি আমার উম্মত নবীজি, আমার উম্মত কিতা হইব, আমার উম্মতর কিতা হইব। কালকে এক হাদিস পড়িলাম আইছে যে হাসরের ময়দানও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুলসিরাতর দ্বারো উম্মতে মুহাম্মাদির ইন্তজারও তাকবা। হোক সুবহানাল্লাহ। কিতার লাগি জানেননি? উবাইবা যে আমার উম্মত যত সময় পার হইছেন না, আমি ইনতে করতাম না। হোক সুবহানাল্লাহ। ফুলসিরাতে কি খানো জাহান্নামের উপরে ডাইরেক্ট। এত মহব্বত নবীজির আমরার লগে, আর আমরা করিয়া কিতা? তখন যে সময় অনুবাদ আচানক আইবা হযরত ঈসা আলাইহিস সালাম,
ঈসা আলাইহিস সালাম আইয়া কইবা বলেন কোন ফয়সালা করাইলাও নবীজির গেছে আইয়া এখানে আর কেউ হইতো না ও নবীজির দ্বারা সুপারিশ করাইয়া হাসরের ময়দানের খালি ফয়সালাও হইতো ওটার লাগি নবীজির গেছে আইবা তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইবা ঈসা তুমি ও জায়গাত উবাতটা কিও আমি যাইয়া নবীজি আরেকজন তৈয়া এর বাদে যাইবা আর আরশে আজিমের নিচে গিয়া যেমনে সিজদার মধ্যে পড়বা আল্লাহ তাবারক ওয়া তাআলা তারিফ শুরু করবা প্রশংসা শুরু করবা তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালাম রে কইবা যাও মুহাম্মদ রে দেখাও তাই কিতা চাই তানে কইও তাই যেটা চাই ওটা মাঙ্গিতা তানে দান করা হইব আর যেটা যে যে জিনিস তাই এখন কইবা সুপারিশ যদি করেন ইউশাফা তান সুপারিশ এটা কবুল হইব তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সুপারিশ করবা প্রথমে কইবা হাসরের ময়দানের বিচারটা হই যাও বিচার হইয়া যারা দাঁড়ি জাহান্নামের মধ্যে যাইবা জান্নাতে যাইবা তখন সুপারিশ শুরু হইব নবীজি আবার সিজদার মধ্যে পড়বা সিজদার মধ্যে পড়িয়া প্রশংসা শুরু করবা জাহান্নাম থেকে একজন 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 করে বার করবা লাস্ট পর্যায়ে অতখান পর্যন্ত হইব এখন দল করে বার করবা লাস্টে না আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে ঘোষণা হইব যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে হইয়া দেও যে যার দিলর ভিতরে রাই দানা বরাবর ঈমান আছে কোনো একদিন দিল বরিয়া লা ইলাহা ইল্লাল্লাহ পড়িলিছে ও মানুষরেও জাহান্নাম থেকে বার করলিতা হোক সুবহানাল্লাহ নবী দিয়ে সারারে বার করিয়ার বাদে নিজে জান্নাতের মধ্যে গিয়ে দাখিল হইবা দুনিয়া তো এত কষ্ট করিয়া গেছন হাসরের ময়দানও আমরার লাগি এত কষ্ট করবা আমরারে সারা জান্নাত যাইতরা না ভাই আমরা খানো আছি তখন কিতা হইব জানেননি সালি কয়লার মতো হই যাব যারা জাহান্নামী বনি দিবা এরার বার তো করবা কিন্তু জাহান্নামের মধ্যে জ্বলিয়া সালি হই দিবা কয়লার মতো হই দিবা এরারে আনিয়া একটা নাহার যেটা নাম হইল নাহরে হায়াতের মধ্যে আনিয়া ডুব দেওয়াইবা আর এই ডুব দেওয়ানির লগে লগে এটা মানুষের চেহারা নূরানি চেহারা হই দিব সুবহানাল্লাহ একবারে সারা দূর হই দিব আর তারারে জান্নাতের মধ্যে দাখিল করব ও নবীদের উম্মত আমরা বলছি আর আজকে আমরা জায়গায় জায়গায় নবীদের খেলাফ করিয়া খুদা না খাস্তা এই কারণে যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা ফয়সালা লইলেন যে আমারে খুদা না খাস্তা বেঈমান বানাইয়া যদি দুনিয়াতে বিদ্যা দেন খঞ্চানার জন্য তো যাইবার লাইন আছেন শেষ শেষ কিন্তু আমরা কিন্তু পুরা বেখিয়াল মনে করি আর কিতা হইব ও চলের এটা আল্লাহ মাফ দিবা আমি হাদিস পড়িছি আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান ইত্তাবা'a হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ সবচাইতে আকলমন বুদ্ধিজীবী ও মানুষ নবীদের ভাষায় যে মানুষে আল্লাহ হিসাব লইবার আগে হি নিজে তার হিসাব লইলা হোক সুবহানাল্লাহ নিজে তার হিসাব লইলা আর ওয়া আমিলা লিমা বা'দাল মাউত যা কিছু করে আখিরাতের লাগি করে আমি খারবারের মধ্যে আছি তিজারতের মধ্যে আছি কিতা তিজারত আখিরাতের লাগি হইতো নাই তিজারতের মধ্যে সওয়াব আছে ভাই তিজারতটাও দিনের কাম হই দিব যদি আমার নেক নিয়ত থাকে আমি যদি ও নেক নিয়তে যদি তিজারত করি আয় আল্লাহ আমি হারাম থাকি বাঁচতাম সাইয়ার হারাম লুকমা আমার পেটের মধ্যে যাইতো না আমার বাচ্চার পেটের মধ্যে যাইতো না আমার বিবির পেটের মধ্যে যাইতো না আমার মার পেটের মধ্যে যাইতো না হারাম লুকমা থাকি বাঁচবার লাগি আমি ইয়োর মধ্যে গিয়া দেশ ছাড়িয়া কারোবারও লাগিয়া লুয়া খাটিয়া পাত্তর খাটিয়া হালাল রুজির তালাশ করিয়া আল্লাহ আপনি মওলা আমার এটা কবুল করুকা সদকার সওয়াব পাই মুকা সুবহানাল্লাহ এটাও আমার আখেরা কিন্তু নিয়ত লাগবো এখন আমার নিয়ত হইল খালি জাত বাড়ানি যায় যে খোলে বাড়ানি যায় খোলে বলে কোলে কৌশলে জেলা ভারিওলা বাড়াইতাম খালি বাড়িতো চাহে সুদ লইয়াও চাহে সুদ দিয়াও চাহে লোন লোয়া লাগে লইলিমু তেবো মাল বাড়িতো তা গরিবী আর আঙ্গা যান না তা নানি
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী, সব সময় নবীজির হাজির থাকতেন, নবীজির দ্বারা সবথেকে বেশি হাদিস তাই বয়ান করছেন। নবীজির দ্বারা থাকতা খানি পাইলে খাইছেন, না পাইলে নাই। এমন হালত হইছে লাস্টে বুকে জমিনের মধ্যে পড়িয়া গড়িয়ানি শুরু করছেন। মানুষে মনে করছেন যে এই তো মনে হয় মির্গি বেমারি হয়ে গেছে। কি হালত হয়েছে বুঝতে পাইতেন? মির্গি বেমারি মনে করিয়া চপ্পল দি বাড়িয়ানি শুরু করছেন। হয় না মির্গি বেমারি চপ্পল দি বাড়িয়ানি শুরু করছেন। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন, ও সাহাবী হল, আমার দেবা আমার মির্গি বেমার হইছে না, আমার বুকের কারণে আমার এই হালত। তারাও তো গরিব আসলো না, গরিব তো তারাও আসলো, আর আমরাও গরিব। আমরার গরিবি আইয়ালে আমরা আল্লাহর উপরে তাকে পুরা ছাড়ি দেই। খুদ আল্লাহ তাবারক ওয়া তাআলা খইয়া দিলাইছেন আয়াতে কারিমার মধ্যে, আপনারা যদি ফারইন আপনারা এলাকার মধ্যে হুজুর হল আছেন, দেখিয়ার মাদ্রাসা আছে, পারলে তাফসীর মাহফিল কায়েম করবা, তাফসীর মাহফিল কায়েম করবা, লাগে খরর আনবা বা হুজুর হল দিয়া করাইবা, দেখবা বহুত ফায়দা হইব, কোরআনে কারিমের মজা পাইবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইন, فأما إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن। বন্দারে যে সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা পরীক্ষা করেন, ইমতিহান লইন, এক্সাম লইন, তারে যে সময় আজমাইশ করেন কি জিনিস দিয়া, ফাআকরামাহু ওয়া নাআমা, তারে নিয়ামত হল দিয়া ভরিয়া দেন, তারে ইজ্জতি বানাই দেন। তখন আল্লাহর বন্দায় মনে করে ফায়াকুল রাব্বি আকরামান, তখন বন্দায় কয় আমার রবে আমারে বড় ইজ্জত দান করছেন, বড় সম্মানী বানাইছেন। অর্থাৎ এই কথা কইতে স্যার আমি ইজ্জতের যোগ্য, আমি সম্মানের যোগ্য, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার সম্মান দান করছেন। মানুষে মনে করে ওখান দন ফাইলিল না আমারে দিছেন আর দিবার কথা। আল্লাহ এখন কিতা পরীক্ষা লইয়ার, বন্দা তোর পরীক্ষা লইয়ার। ফাম্মা ইযা মাবতালাহু রাব্বুহু, আজমাইশ করিয়ার তরে দেখি আর মাল দিয়া আমারে ফাউরস নেই, মালর দুকাত ফড়িয়া নি আমারে বাহুলস কেনে মাল তো অন্য আয়াতে কিতা হর আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। মাল এবং আওলাদ এই দুইটা জিনিস দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার জিনত, আর যেটা নেক আমাল হল করিয়া যাইমু ওটাও আমার আখিরাতের সামান। মাল আর আওলাদ আমার কিতা দুনিয়ার জিনত আল্লাহ কইছেন। এখন আমরা জিন্দেগি যেটা যায় কি হচ্ছে যায় চিন্তা করুন, দুই জিনিস আমরার জিন্দেগির সারাংশ কিতা পারো, দুইটা জিনিস, দন আর জন। ওলানেন সারা চিন্তা করে দেখবা লাস্টেও দুইটা সারাংশ বাড়াইব, দন আর জন। আস্তা জিন্দেগি খামাইয়া কিতা খামাইলাম, যা কতখান মাল খামাইলাম, আর আস্তা জিন্দেগি রইয়া আমার আওলাদ গোষ্ঠী গেড়া কেমন হইলাম, ও লাস্টে ওগুলো তুইয়া দেওয়া। ও দন আর জন আর কিচ্ছু নাই। ও দে দন আর জন পুরা জিন্দেগি খামাইয়া দিয়ে হরমু। আল্লাহ হইতে আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। লো এই দুইটা কিতা দুনিয়ার জিনত। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কইন না তোমার আওলাদ কোনো খামো আইবা, না তোমার মাল কোনো খামো লাগবো, কিচ্ছু কোনো খাম দিত না। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুউই ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি।
কাল্লা মুজরিম যে সময় এটা পুরা শিওর হয়ে দিব বলেন আমি গুনাহগার, ফয়সালা হয়ে দিব, ই নিজে বুঝিতে পারলিব বলেন আমি গুনাহগার, তখন মুজরিমে চাইব ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিন বিবানি, যে আমার আওলাদ রে যদি দিয়া, আমার যদি ছেলে হলে আমার বদলা দিয়া জাহান্নামও, আর আমি যদি জান্নাত যাইতাম গিয়া, ওখান চাইব। আর দুনিয়াত কোনো মারে কইবা আরে বলেন তোমার ছেলেরে জ্বালাই লিতাম চাইয়ার, জব কিতা আইবা আপনার তো কইন, মা জব কিতা দিবা, না আমারে জ্বালাইলাম, আমার ছেলেরে ছাড়িতাম, জব ওখানে আইব না, ও জবাব। আর হিনো জবাব কিতা, হিনো যে সময় দেখবা ইয়া আল্লাহ জেল তো আর শিওর হয়ে গেছে, অর্থাৎ জাহান্নামও যাওয়া তো শিওর হয়ে গেছে, তখন বন্দায় চাইব ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিন বিবানি, ওই দিন কুর আযাব থেকে বাঁচতে গিয়া যদি আমার ছেলেরে আমার বদলা দিয়া আমি যদি ওই জাহান্নামের আগুন থেকে বাঁচি দিতে চাই তবু ভালো হইব, ওখান চাইব ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিন বিবানি। আর খারে ওয়া সাহিবাতি, ইয়া আল্লাহ জীবন সাথী পুরা জিন্দেগি যার লগে খাটাইলা, স্ত্রী, এত মায়া এত মহব্বত এত ইয়র বাদে এক লগে রইয়া সারা হইছে, আর খালি দোয়া বলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরারে জান্নাত এক লগে রাখতা, সব ঠিক আছে। যে সময় হিনো সার্টিফিকেট পাইলিবা বলেন কি তো হইছে জাহান্নামী হয়ে গেছি, তখন চাইবা হাই রে হায় যদি স্ত্রীরে যদি জাহান্নামও দিয়া আমি যদি বাঁচিয়ে দিতে পারতাম তো বলা আল্লাহ হইতরা আল্লাহ হনর আলো তো লইব ভাই, ওখান হইমু আমি, চাহে আমার বিশ্বাস আও চাহে বিশ্বাস আক না, কিন্তু ওইনো আমার এখান খোয়া লাগবো যদি নাউযুবিল্লাহ আল্লাহ বাসাইতা যদি আমরার লিস্ট জাহান্নামী মানুষের লিস্ট যদি আমরার নামাই যায়, তখন আমিও বন্দায় ওখান খোয়া লাগবো, আপনিও ওখান হইতে লাগবো। আল্লাহ আগে জানাইয়া দিলাইছেন ওখান হইবের বন্দা তুই ওখান খোয়া। আর কিতা আওলাদও দিলাইলা, বিবিও দিলাইলা, আর কার বদলা ওয়া আখি, বাইয়ে বাইয়ে কত দরবার থাকে, ও দরবার, কিন্তু বাইরা একজনে যদি কইলেন আমার বাই বাই আঙ্গুল তুলে আমার কোনো একটা কথা কইলিছেন, লগে লগে এ হইয়া বাই বাই বাইরে হইব কিতা বলে, আচ্ছা আমার ভাই ভাই আঙ্গুল তুলে আমার আমরার গোষ্ঠী চিনছে নানি, আর না আমরা লস্কর হল, আর না আমরা মজুমদার হল, এটা বুঝছে নানি, হে খুব গরম হয়ে যাবা, অথচ বিত্রি দরবার আছে, কিন্তু এই জায়গাত গেলে হয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা এখন ও বান্দা তুই যে বাইর লাগি জান দিলাইতে আসলো হুনিয়ারা, ও যেদিন তোর নাম হো মুজরিম হল লিস্ট, গুনাহগার হল লিস্ট, আসামি হল লিস্ট আই দিব, ইনো তুই হইবে কিতা হাই হাই যদি আমার বাইরে আমার বদলা জাহান্নাম দিয়া আমি যদি বাঁচি দিতাম, কিতা চাইব বন্দা বুঝবাইতেন, খেনে ইটা হইব ভাই, এখান খেনে হইব। এই ভয়ঙ্কর হালত সামনাসামনি যাওয়ার পরে আর খেয়রর মায়ার হইতো না, সব শেষ। চিন্তা করিলি বা ওখান বলে না দুনিয়ার জিন্দগি বিলকুল বেকার জিন্দগি আসলো, ইতার তো খালি কোন সুরত খাটাই আইবার জায়গা আসলো, কিন্তু কিতা করলাম রে হায় বেকার খাটাই নিলাম। ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি, রিশতেদার যা আসন ইতা রিশতেদার হলর গেছটা কিও কুটুম খেসর চাইবা, কুটুম খে সারা বদলা দিয়া আর আমি জন্য তো হইতাম শেষ, সারা কুটুমালা শেষ হয়ে যাব। আর কিতা ওয়া ফাসিলাতি আল্লাতী তুবি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি কাল্লা,
জমিনের মধ্যে যা মানুষ আছেন, যা মানব জাতি আছেন, জমিনের মধ্যে যা কিছু আছে সমস্ত জিনিস রে যদি আমার বদলা দিয়া আমি যদি জাহান্নাম থেকে বাঁচি দিতে পারতাম তো ভালো হইতো। সুম্মা ইউনজি, আমি আমারে যদি নাজাত দেওয়াই নিতে পারতাম, জমিনের সারা জিনিস রে বদলা দিয়া আমি যদি জান্নাতি বনি দিতাম, সারা জাহান্নামী হই দেখা আমি যদি জান্নাতি হই দিতাম, মুজরিমে ওখান চিন্তা করব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এখন বান্দা কাল্লা, হারগিজ নেহি কখনো না, হতে পারে না। এখন আর এটা চিন্তা করি হইতো না, শেষ, এই টাইম তো গেছে গিয়া। বনবার জাগাত বঞ্চ না বন্দা, পরীক্ষার জাগাত তুমি যে সময় দিছিলাম বলে বন্দা তোমার পরীক্ষার, তোমার হিসাব লইমু, পরীক্ষা হলো তুমি মেহনত করছো না, এখন আর হইতো না। আর দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়া আখিরাতের ক্ষেতর জায়গা। দুনিয়াত যদি আমরা ক্ষেত করিয়া যাই না আখিরাতের লাগি, তো আমার আখিরাতে গিয়া ফসল পাইমুনি ভাই। জমিনও বারিশা আইলো, ক্ষেতর টাইম আইলো, এক মানুষও নামলাম না আমরা। আবার দান খাটিবার যে সময় আইছে সারা খাসি লইয়া হাজির, কিতা হাঁটিতে গিয়া ক্ষেতর সময় আইছে, ক্ষেত করতে লাগবো নানি ভাই, জমিনও যাইতে লাগবো নানি। এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ারে আখিরাতের ক্ষেতর জায়গা বানাইয়া দিছেন। ইনো আমি ক্ষেত করলাম না, আল চইলাম না, খাম করলাম না, আখিরাতে গিয়া দান খাটিবার ভাই মনে কিচ্ছু সারা হুক্কা হুয়া হইব। আর এদিন কোনো দুস্তি নাই, শেষ, সব কিছু শেষ। আল্লাহ ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ। ইয়া আল্লাহ, তিনটা জিনিস দিয়া কোনো সময় বাঁচা যায় বিপদ হলে। কিতা কিতা? কোনো সময় আমরা এমএলএ আর জিও ওটাও বিক্রি হইন না, খারাপ পাইবে না, ওটাও বিক্রি হয়, আমি বুঝাই পারলে হইয়া, ওটাও বিক্রি খায়, ওটা বিক্রি দিয়েও বাঁচা যায়। আমার ফোদ আমি বেচিলিমু, আমার বুট আমি বেচিলিমু, এটাও বেচুন নানি, নিজের দান বাঁচাইলাই। এরপরে আমি হামাই গেলাম জেলো, বা হামাই দিতাম 50 কোটি দিলাইলাম, পুলিশটাও ওই যায় নানি, টাকা বদলা দিলাইলে ওই যায়। আচ্ছা 50 কোটি মানছেন না, তানে 100 কোটি দিলে তো মানিলিবা, এই লাইন আছে, বদলা মানিলাই। এক হইল খরিদ ফরোখ, ক্রয় বিক্রয় করিয়া মানুষ বাঁচি যায়, এক লাইন। 2 নম্বর লাইন দুস্তি। আমি হামাই দিয়ার জেলো ফোন লাগাইলাম এমএলএ সাবরে, আমার ওলা ওলা কেস একটা হয়ে গেছে, আপনি যদি বস খাম হয়ে গেছে, তার লগে আমার দুস্তি দেখায় যে স্যার সলিমুল্লাহ ফোন করিলে হয়ে যাবনি, জি না, তার লগে সম্পর্কিত রইতে লাগবে। ও তান দুস্তি খামো লাগ গেছে কোন দিন, হো জেলো যাইবার দিন ফোন করছেন, খাম হয়ে গেছে। আর একটা জিনিস, প্রায় অক্টোবরে সুপারিশ করিলাইন, বড় একজন মানুষ ধরিলা গিয়া এনে অফিসারের গেছে, ডিসির গেছে, সুপারিশ করিলা ভাই এই আমার মানুষ, আমার মানুষ। আর নাইলে ও তিন জিনিস দিয়া মানুষে তার বিপদে হরাইতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কইন যে 3 জিনিস দি বন্দা তুই তোরে বাঁচাইতে আসলো, 3 জিনিস এদিন নেগেটিভ মারবো, কিয়ামতের দিন 3 জিনিস চলতো না। আল্লাহ কইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফি ওয়ালা খুল্লা ওয়ালা শাফাআ। ও বন্দা, ও ইমানদার বন্দা হল, তুমি তাই ও দিন আইবার আগে আগে তোমাতান মাল ও দৌলত তাকে খরচ করিলাও, যে মাল আর দৌলত আমি দান করছি তোমাতান দে খরচ করিলাও কোন দিন আইবার আগে, যেই দিনের মধ্যে লা বাইউন ক্রয় বিক্রয় চলবে না, ওয়ালা খুল্লাতুন দুস্তি চলবে না, কোনো ফ্রেন্ড লিস্ট চলতো না, লা বাইউন ফি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ সুপারিশ আর চলতো না। ও দিন আইবার আগে আগে আল্লাহর রাস্তাত খরচ করিলাম। বুঝা গেল কিতা? কিচ্ছু চলতো না হিনো।
একমাত্র কিতা চলবো ওয়াল বাকিয়াতুস সালিহাত, নেক আমাল হল আমরা খামাইব, সব বেকার। আর নেক আমালের মধ্যে নেক আওলাদও খামো লাগবা, নেক আওলাদ যেসা নাই, নেক আওলাদ খামো লাগবা, আল্লাহর রাস্তার দান খয়রাতও খামো লাগবো। তো এটাও তো নেক আমল নানি, নেক আওলাদ খামো লাগবো, নেক আমাল খামো লাগবো, আর আল্লাহর রাস্তার দান খয়রাত খামো লাগবো। এই দিন আইবার আগে আগে আমরা খরচ করে লিতাম, মৃত্যু আইবার আগে আগে আমরা তওবা করে লিতাম, মৃত্যু আইবার আগে আগে আমরা আখিরাতের তৈয়ারি নিতাম গিয়া। খোদা না খাস্তা আখিরাতের তৈয়ারি হইল না, আর আমরার যাইবার ডা হয়ে গেল। কেউ রইতে পারমুনি ভাই, তৈয়ারির বাহানা দিয়া বলেন না তোরা দম লইন আমরা আইয়া যাবকা আমি আইয়া, এলা তো কোনো কথা চলতো নাই। আল্লাহ ফরমাইন ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যেই সময় মৃত্যুর নির্ধারিত সময় আইজিব তখন এক সেকেন্ডও ডানে বামে হইতো নাই, আগে পিছে হইতো নাই, যাইতে হইব। আপনি নাউযুবিল্লাহ জিনার হালতো মৃত্যুর সময় গেছে শেষ, ফিল্ম দেখার হালতো মৃত্যু হয়ে গেছে শেষ, কোরআন তিলাওয়াতের হালতো মৃত্যু হয়ে গেছে শেষ, নমাজের হালতো ইমাম আবু হানিফা সজদার হালতো মৃত্যু হয়ে গেছে, সজদার হালতো শেষ। সুবহানাল্লাহ, সজদার হালতো ইমাম আবু হানিফার ইন্তেকাল হয়েছে। ও কয়েকদিন আগে দারুল উলুম দেওবন্দ ইউপি উত্তর প্রদেশ দারুলুমের একজন খাম করনেওয়ালা, এটা কোন অফিসিয়াল খাম করনেওয়ালা, খুব বড় কোনো হুজুর হুজুর না, কিন্তু খুব নেক মানুষ, সজদার হালত মৌত হয়েছে। সুবহানাল্লাহ, এটা মত পাইতাম না নি আমরা, ইয়া আল্লাহ আন্দু মত পাইয়া খুদা না খাস্তা আল্লাহর নাফরমান বনিয়া আমরা যদি দুনিয়া থেকে যাই, কিন্তু হয়তো আজকে দুনিয়ার আমার শক্তি, শারীরিক শক্তি, শারীরিক তাকত, আর আমার মালর শক্তি, আওলাদর শক্তি, গোষ্ঠীগারের শক্তি দেখিয়া আমার আখিরাত হয়তো ইয়াই দেন না। কিন্তু ভাই যদি আমি ইলা আখিরাত ভুলিয়ে থাকি তখন কিন্তু আমি আমার আখিরাত বরবাদ করিয়ার মাত্র 70 বৎসরের জিন্দেগি দিয়া 70,000 70 কোটি বৎসরের জিন্দেগি আমি দুনিয়ার মধ্যে নষ্ট করিয়া দেয়, আর যে জিন্দেগির আর শেষ নাই। আজকে আমি জন্ম হইলাম কত, আর আইতে আইতে এখন আমার বুড়া কি আইয়া হারলো, যাইবার সময় আই গেল। এক সময় দেখলাম তোরা বড় হইছি, আরো তোরা বড় হইলাম, আরো তোরা বড় হইলাম, আওলাদ পাইলাম, সন্তান পাইলাম, নাতিন হোসা পাইলাম, সারা ভাইয়া দাড়িও ফাঁকি গেল, চুল ফাঁকি গেল, এখন দেখা যায় শরীরের শক্তিও কমে গেল। যাইবার সময় আই গেছে, যাইবার সময় আই গেছে, খালি পরিবর্তন আইছে আমরার মধ্যে, খালি পরিবর্তন আইছে, পরিবর্তন আইয়া একবারে শেষ হয়ে যার কয় বছরের ভিতরে, এটা মাত্র 50 60 70 বছরের ভিতরে এটা সারা হয়ে যার। আর ও জিন্দগি হঠাৎ লাগিয়া আমার আখিরাতের জিন্দগি যেটার শেষ নাই। এখন তো আমরা যারা দাড়ি ফাঁকি গেছে মনে মনে ওলা লই লিয়েছিলেন বলেন ইয়া আল্লাহ ও তো আর সিগনাল আই গেছে, ও শেষ, কোন দিন যাইব গিয়া, কোন দিন ঢাকাই দিব, আখটা কোন দিন ফাওয়াই মুরা মারি দিব, ফেরেলাইস হয়ে দিব, কিতা হয়ে দিব, স্ট্রোক হয়ে দিব, ওই না নি তো আল্লাহ নিবার কত বাহানা করো লইয়া দেন কি ওলা ও ডর, মানে শেষ আই যার। কিন্তু এমন এক জিন্দগি আর যে জিন্দগির শেষ নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমায়েন লা ইয়াসলাহা ইল্লাল আশকাল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা ওয়া সায়ুজান্নাবুহাল আতকা আল্লাযী লা ইউতি মালাহু ইয়াতাযাক্কা ওয়া মা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা ইবতিগাআ ওয়াজহি রাব্বিহিল আ'লা ওয়া লাসাউফা ইয়ারদা। আর আয়াতের মধ্যে ফরমায় লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া
জাহান্নামের মধ্যে যে সময় মানুষ নিক্ষেপ হয়ে দিব তখন মানুষে মৌত মৌত হইয়া চিল্লাইব, আল্লাহ মৃত্যু দিলাও, মৃত্যু দিলাও। জাহান্নামের কষ্ট আর বরদাস্ত না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জাহান্নামের মধ্যে আর মৃত্যু নাই, জাহান্নাম আর মৃত্যু নাই, আর মরণ আইতো নাই। আর লা ইয়ামুতু ফিহা, মরতো নাই, ওয়া লা ইয়াহইয়া, আল্লাহ কইন আর জিন্দাও রইতো নাই। কিতা মতলব? আল্লাহ তাবারাক ওয়া তাআলার এই কথার মতলব মুফাসসিরিনে কেরাম হলে লেখতরা যে জিন্দেগি না লা ইয়ামুতু ফিহা, মরতো নাই তো ঠিক, ওয়া লা ইয়াহইয়া, জিন্দাও রইতো নাই, মতলব আরামর জিন্দেগি পাইতো নাই। আর কষ্টর জিন্দেগিরে কোনো মানুষে জিন্দেগি হয় না, কষ্টর জিন্দেগি রেখেও জিন্দেগি হয় না। আল্লাহ এখন মরতো নাই, বাঁচিতো না, বাঁচিতো না মতলব আরামে আর বাঁচবার শেষ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরারে যখন দৌলতে ঈমান দান করছেন ভাই, আমরা আল্লাহরে চিন পাই, আল্লাহরে চিনবার লাগি, আল্লাহর পরিচয় লইবার লাগি, আল্লাহর ডোর ভিতরে পয়দা করবার লাগি রাস্তা টুকাইলাই আবো সময় আছে, আবো সময় আছে। আল্লাহ কইন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ইমানদার মানুষগুলোর আবো সময় আইছে নানি, আবো টাইম আইছে নানি যে তারার দিলটা আল্লাহর জিকিরের সামনে নরম হয়ে দিত। আবো সময় আইছে নানি, আল্লাহ কইতে আবো সময় আইছে নানি। আমরা গাফিল চলিয়ারের মতলব কিতা হাসাও, আমরা মনে করি আর আবো এটা টাইম আইছে না, ঠিক কইবার আমরার চলায়, আমরার ফিরায়, আমরার চাল চলনে বুঝায়, কিন্তু ইলা চললে হইতো না। আমার সামাজিক জিন্দগি আমার ঠিক নাই, পারিবারিক জিন্দগি ঠিক নাই, ইসলামিক কালচার তুকাইয়া দেখবা নাই। পড়োশির লগে আমার প্রতিবেশী যারা তারার লগের আমার ব্যবহার কিতা নাই, গ্রামবাসীর লগের আমার ফুরাস আচরণ ঠিক আছে নি না, খালি কঠোর হতো আমরার জবানের মধ্যে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তান জিন্দগি দেখলে তো খালি নরম আর নরম। মানুষে গালিয়াই দিছেন নবী দিয়ে, এর বাদও দোয়া দিছেন নবী দিয়ে, ও নবী দিয়ে আমরা পাইছি, কিন্তু আমরা ও গাফিল আছি, গাফিল আছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বুঝার তৌফিক দান করতা। আমি আসলে এটা বিষয়ে আলোচনা করার জিও আসলো না, কিন্তু ভাই আই গেছি তাহলে করে লিছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফরমাইন, أفأمن أهل القرى أن يأتيهم بأسنا ضحى وهم يلعبون। বস্তিওয়ালা গাঁওয়ালা মানুষ যারা আসেন, গ্রামবাসীও হল, এলাকাবাসীও হল, এই কথা তাকি বেখৌফ হয়ে গেছেন নি, এই কথার ডর তারার ভিতরে তাকি বাইর হয়ে গেছেনি যে আমার আযাব তারার উপরে দিনর উজালার মধ্যেও আইতে পারে, আর তারা খেল তামাশার মধ্যে থাকবা। কিতা মতলব? যে আমরা দিনর উজালা পাইছি আর খেল তামাশা চারা লাগিয়া আছি, মেলা পিকনিক কিতা কিতি ইশারার মধ্যে আমরা পুরা ব্যস্ত। নমাজ খানো যার, রোজা খানো যার, হজ খানো যার, আমার জোহর খানো, মাগরিব খানো, আইশা খানো, নবীদের সুন্নত খানো, কিচ্ছুরাই সব ছাড়িয়া আছি। কিতা আমার ভিতরে এই কথার ডর নাইনি যে আল্লাহর আযাব আমার উপরে আইব? আমি দেখে না, আল্লাহ দেখে তরা আমার ভিতরে এই ডর নাইনি, গেছে কিনি এই ডরটা? আমরা বেখৌফ হয়ে গেছিনি যে আমার উপরে আযাব আইব দিনর উজালার মধ্যে, আর আমরা খেল তামাশার তাহমু, অর্থাৎ খেল তামাশার মধ্যে আল্লাহর আযাবে আইয়া আমরারে হালাক করতে পারে, এর লাগি আমরা সচেতন থাকতাম। আমরা এই সমস্ত জিনিসও থাকতাম না, বরং সব সময় আল্লাহর বনিয়া চলার চেষ্টা করতাম ইনশাআল্লাহ। দ্বিতীয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এখন বান্দা দিনের মধ্যে তুই চিন্তা করস
দিনের উজালার মধ্যে যে দিক থেকে আযাব আইতো চাইবো আমি দৌড়াইয়া হয়তো অন্য দিকে যাইতে গিয়ে পারি। দিনের উজালার মধ্যে যদি আযাব আমি দেখিলাই তখন আমার ঘরের মধ্যে লুকাই যেতে পারি। দিনের উজালার মধ্যে যদি ময়দানের মধ্যে আযাব হয় তখন আমি দৌড়াইয়া ঘরের মধ্যে আই দিতে পারি। আপনার দিলের মধ্যে একটা যে খড়কা, আল্লাহ তাবারক ওয়া তাআলা কইন না না বান্দা তোমার উপরে আযাব আইতে পারে, দিনের উজালার মধ্যেও আইতে পারে, রাতের অন্ধকারের মধ্যে আইতে পারে। আল্লাহ ফরমাইন আওয়া আমিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বাসুনা দুহাউ আওয়া আমিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বাসুনা বায়াতাও ওয়া হুম নাইমুন। দেখুন আমরা জিন্দেগি খাটাইয়ার প্রায় কেউ 15 বছর খাটাই লিছি, কেউ 20 বছর, কেউ 25 বছর, কেউ 30 বছর, 50 বছর, 70 বছর খাটাই লিছি। কোনচেন খে হইতে পারবা যে রাত্রে কোনোদিন আল্লাহর আযাব আই গেছে আর এক এলাকা ধ্বংস হয়ে গেছে? কোন জায়গাতে হইছে না হইছে? আপনার তো রিয়াইতে আছেন কোনো জায়গা তুলে হইছে না। আর রিয়াইত থাকলে কক্কা দইয়া সাইট আছে হইছে করে আসেনি? মুরব্বী মানুষ সকল আসুন নাই নাই। কিন্তু এই কথার আমার বিশ্বাস কিতা গেছে গিনি দে আল্লাহর আযাব রাইত আইতে পারবো, এই কথার বিশ্বাস আছে না? কোন চাই আইতে পারবো না? না পারবো। আল্লাহ এই শক্তি রাখেন না নি? এই শক্তি রাখেন আল্লাহ খুদ হন। আওয়া আমিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বাসুনা বায়াতাও ওয়া হুম नाइमून। क्या बस्ती वालों के दिल से इस बात का खौफ दूर हो गया, वो बेखौफ हो गए, वो मामून हो गए, निडर हो गए कि उन पर हमारा अजाब आ जाएगा रात की नींद की हालत में। রাত্রে ঘুমান্ত হালত আমরা তাকমু আর ঘুমন্ত হালত আল্লাহর আযাব আইতে পারে। দ্বিতীয়, রাত্রের অন্ধকারের মধ্যে আমি চিন্তা করি আর আমার আল্লাহ মনে হয় আমার দেখতরা না, আমি চিন্তা করি আর আমার মায়ে তো আমার দেখতরা না, আমি চিন্তা করি আর আমার বাবাই আমার দেখতরা না। ও বন্দা আমি চিন্তা করছি আমার গ্রামবাসী তো আমার দেখতরা না, আমি জিনার মধ্যে লিপ্ত আছি, আমি গুনার মধ্যে লিপ্ত আছি, আমি এশার নমাজ তৈয়া ঘুমাই গেলাম, আমি উইতিরের নমাজ তৈয়া ঘুমাই গেলাম, পুরা দিনের নমাজ রে কজা লইয়া ঘুমাই গেলাম। বন্দা যদি ঘুমর হালত তোমার মৃত্যু হয়ে যায় হোসাইন এই নমাজের কজা খেয়ে আদায় করব? জবাব দেওয়া লাগতো না তার। আমিনা আহলুল কুরা ঘুমর হালত আল্লাহর আযাব আইতে পারে না? পুরা 100% আইতে পারে। মাঝে একবার জানি না এইবার হইছে নি, রাত্রে একবার ভূমিকম্প হয়ে গেছে, এইটা ওই যায় একটা হয় না? না বেশিরভাগ দিন হয়, এটা হইল আল্লাহর মেহেরবানি। বেশিরভাগ দিন হয় এটা হইল আল্লাহর মেহেরবানি। এরপরেও কত মানুষ মরণ, কিন্তু আল্লাহ একটা রায় তো দিলেন দিয়া আমরা তোরা সজাগ করেন। আজীব ঘটনা হয়েছে, ফজরের টাইমও ভূমিকম্প হয়েছে, সারা মানুষ জান বাঁচাইবার লাগি তোরতোড়াই করতেই পারি গেছে। এখানে ভূমিকম্প হয়ে গেছে তো গোয়ার বাঙ্গিয়া ফড়িয়া শেষ হয়ে জমি একবারে জান বাঁচাইতে পারিয়া। আর মাত্র আধা সেকেন্ড বা মোটামুটি আধা মিনিট বা 1 মিনিট 1.5 মিনিট পর্যন্ত ভূমিকম্প হয়েছে, খালি শেষ হয়েছে মাত্র সারা বিছনাত। নাউযুবিল্লাহ মিন যালিক। মসজিদে গিয়া দেখা যায় মসজিদ খালি, অথচ পুরা গ্রামবাসী উঠিছেন ও ওটাতেই বাঁচিবার লাগি। এরা কোন বিশ্বাসে ঘুমাইলা যে আল্লাহ কিতা আবার দিতে পারতা নাইনি? কমসে কম এই সময় তো ডরটা ভিতরে হইতে আসলো। আমরা অতহান গাফিল হয়েছে, কিন্তু পুরা বনি ইসরাইলের হালত আমরার মধ্যে হয়ে গেছে। পুরা বনি ইসরাইল ও করুণা গেছে, আমরা তো আল্লাহ হাওলা আইসে গেছে, অত গেছে। এটা কিতা মুসিবত নাইনি? কত বড় এক মুসিবত গেছে। আমি মরছি না, মরি গেলে বেলা আসলো তো, কিন্তু আনা মরিয়া যে কষ্ট আমরা করছি চিন্তা করেন চান, কম বড় আজাব নেই এটা। এখন পর্যন্ত এটা ভুগিতে লাগে না? লাগেন না? এখন পর্যন্ত লাগে, কিন্তু এখনো আমরা গাফিল। এটা তো আর আল্লাহর হাওলা, আল্লাহ আনছেন নিশ্চয় তো শেষ। কিন্তু
আল্লাহ কিন্তু এটা একটা ধাক্কা দিয়া আমরা সচেতন করিয়া তৈত্রা একদিন যেদিন পাকড় করিলিবা এদিন কিন্তু আর আমরা ছুটতে পারতাম না। এই সময় আমরা হইমু হায় হায় যদি আগে বুঝে নিতাম, না আর বুঝবার সময় রয়েছে না। এর লাগি আযাব আইবার আগে আগে আমরা সচেতন হয়ে যেতাম। আর আযাবটা কি গাফিল কোন মানুষ থাকে, বেকিয়াল কোন মানুষ থাকে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোরআনে যদি জিজ্ঞাসা করি, কোরআনে জবাব দে আফা আমিনু মাকরাল্লাহ ফালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লাল কওমুল খাসিরুন। আল্লাহ তাবারক ওয়া তাআলার আযাবটা কি, আল্লাহ তাবারক ওয়া তাআলার পাকড়টা কি একমাত্র যারা বরবাদ আর ধ্বংস মানুষ এরাই গাফিল হইতে পারে। আমরা নামটা কোন লিস্টে উঠিত? আমরা তো তুকাইয়া দেখলে আসাও আমরা তে গাফিলার নাই। বড় গাফলতর জমানার মধ্যে আছি, বড় গাফলতর হালতও আছি ভাই। আমার মাল আমার জাগাত, আমার দন আমার জাগাত, আমার আওলাদ আমার জাগাত, আমার দনি আমার জাগাত, আমার গরিবী আমার জাগাত, সব যার যার জাগাত, ইসলাম তার জাগাত। ইসলামে যে এলান করছে মানতেই হইব, মানছি না আখের খবর আছে। जैसी करनी वैसी बरनी ना माने तो करके देख, जैसी करनी वैसी भरनी ना माने तो करके देख, जन्नत भी है दूज़ख भी है ना माने तो मर के देखो। बंदा जे रकम खास करबाय तुम्हार फल সেই রকম পাইবাই। बंदा যদি বিশ্বাস হয় না তখন খাসটা করিয়া দেখো। জান্নাত এক জিনিস আছে, জাহান্নাম এক জিনিস আছে নিশ্চয়ই। বন্দা যদি তোমার বিশ্বাস হয় না তুমি মরিয়া দেখো। একবার মরি যাওয়ারি বলে জান্নাত আছে নি নাই নি তা তো খালি শুনতে শুনতে আইয়া আছে নি নাই বিশ্বাস হয় না, একবার চোখ মুজিলাও মরিয়া দেখো, বিশ্বাস আই দিব পুরা। এহুদ নাসারা এহুদে কইতা না না এটা জাহান্নামে আমরা সইতে পারতাম না, কোন সময় না জাহান্নামে এটা নাইও। وقالوا لن تمسنا النار الا اياما معدودات, মাত্র গুনার হয়ে একদিন আমরা যদি আযাব দেন জাহান্নামে ওই বান নাইলে আর আমরা সইতে হইতো না। আল্লাহ এখন কি তা জানেন নি? তামান্নাউনাল মাউত ইন কুনতুম সাদিকিন। আচ্ছা জান্নাত এক জিনিস নাই, জাহান্নাম এক জিনিস নাই, জাহান্নামে তোমাদের সইতো নাই, একটা বার মৌতের আশাটা করো চাই যে আল্লাহ আমার মৌত দিলে একটা বার হইয়া দেখো। আমি ইকান হই না, ইকান হই না, এনে পুরা বিশ্বাস আছে গেলেও জাহান্নাম, গেলেও জাহান্নাম। আমরাও রাহমত হয়ে গেছে, মানি বিশ্বাস করি, কিন্তু দুনিয়ার দুঃখের মধ্যে পড়িয়া আমরা কিন্তু শয়তানের দুঃখের মধ্যে পড়িয়া আখিরাত পাওয়া আসি, আল্লাহ তাবারক ওয়া তাআলার পাওয়া লিছি, এরা রইলে হইতো না ভাই। আল্লাহ আমাদের হেদায়েত দান করতে হোক, আল্লাহুম্মা আমিন। আর না হয় আল্লাহর তান ওয়াদা হক, আল্লাহ তান ওয়াদার কোনো খিলাফে কোনোদিন করুন না। ইন্নাল্লাহ লা ইখলিফুল মিআদ, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াদা কি খিলাফ वर्जी नहीं करते। যে জিনিসের ওয়াদা করে লিবা এই জিনিস করিও ফাআলুল লিমা ইউরিদ, যে জিনিস চাইলো জিনিস করিলাই। সাইসুন ফিরাউনকে ডুবাইয়া মারতে মারি গেছে, নমরুদে কতদিন চেষ্টা করছে, কতটা করছে, সারা বরদাস্ত করিয়া গেছেন, লাস্টে ধ্বংস করছে নিয়ে যাচ্ছেনি কিতা দিয়া, মশা দি, মশা দি। তো আমার ধ্বংস করতে কিতা লাগবে, মশা বিশেষ চল্লিশ হয়। আবু জেহেলে বড় বড় তেই বেড়াইছে, খুব কতপুর করছে, লাস্টে দুই হরুদা দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার গর্দনা হটাইছে। খাটতে সময়ও আবু জেহেল হইছে হইছে ওই বুধবাইয়া শেষ, আমার শেষ করে দাঁড়ায়, এক কাম করো গলা গর্দনা বুধরে লম্বা হয়ে কাটছে, মরতেও হাবিরে তকব্বুরে করছে। হইছে গর্দনা বুধরে লম্বা হয়ে থাকে বলে খেলে মানুষে বুধবাইবা বলে না, এক সর্দারের গলা হাঁটা হয়েছে। গাদা জাহান্নামও যার কি
এর বাদে হলো কই দিছে তার তকব্বুর দেখাতে চিন্তা করেন কতখান গাফিল আমরা তো একদিন মৌতান না কোন হালত মৌতাইব হইতে পারবো না ভাই ইমানের হালত যাইমু না বেঈমান হইয়া যাইমু কোন হালত আল্লাহ নিবা শয়তানের দুকাত থাকি বাঁচতে পারমু না কত বড় আলিম ইলমে দ্বীন রাখনে वाला 100 দলিল দিয়েছেন মৃত্যুর সময় শয়তানকে বলেন আল্লাহ এক কথার শয়তানে খালি এই দলিল দিকা শুরু করছেন তাই দলিল বয়ান করা একটা বয়ান করেন দুইটা করছেন 100টা বয়ান করছেন তখন যে সময় দেখছেন না এর বাদেও সকল ছাড়েন না করছেন দলিল দিইতো না আসলে ও তানফির সাবাসলা তানফির সাবে বুঝবাই দিছেন তান আসর নমাজ মিসওয়াক করডা কসফর মাদ্দা আসলো বুঝি দিছেন যে আমার মুরিদের উপরে হালত যার মৃত্যুর সময় আর শয়তানে দুকা দিলেই তো স্যার তখন পীর সাহেব ওনাকে তাওয়াজ্জু দিছেন এটা আল্লাহই একটা কানেকশন আছে ও কানেকশন দিতে দিছেন তাওয়াজ্জু তখন মুরিদে কইছেন তুমি ওখান খো বেলা দলিলে আল্লাহ কোন দলিল নাই আনা দলিলে আল্লাহ ও যে সময় কইছেন আনা দলিলে আল্লাহ তখন শয়তান হরিয়া গেছে খুব সুবহানাল্লাহ ও চিন্তা করেন কত বড় এক আলিম রে কত বড় এক বুজুর্গ জান কারে খানতে ভালো লাগি যার এনো তো শয়তানে দুকা দিলেই তো হইছে না নি আমরা কোন আমরা মৃত্যুটা কি তাই এর লাগি সব সময় আল্লাহর জিকির রাখতাম সব সময় একটা জুবানের মধ্যে রাখমু মৃত্যুর সময় ওটা হইব সব সময় যেটা দিলের মধ্যে রাখমু মৃত্যুর সময় ওটা হইব আস্তা দিন যেটা বহা রাইত ঘুমোতাম আর আগে আগে আমরা শুনতাম ড্রাইভার হইতা হুজুর হলে বলেন ড্রাইভার আর হ্যান্ডেলম্যান যেটা হয় এরা কিটা হয় ও যাই আর উঠোন ওটা হয় তো মৃত্যুর সময় তারা কোনো সময় ইলা হয় মরি দিতে আমরা হইবা যাই কেনে নেচার বলে গেছে তারা আদত বানাই গেছে সব সময়